শনিবার রাত্রে দেখো আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে। রাস্তা একদম ভেজেনি, মানে রাস্তার মাঝখানটা ভিজেছে, দেখতে পাচ্ছ কি? আমি যতদূর ক্যামেরাটা নিয়ে যাওয়া যায় নিয়ে যাচ্ছি। দেখো রাস্তার মাঝখানে জল পড়ছে, কিন্তু দুধারে প্রায় একদম শুকনো। মানে আমাদের এখানে এরকমই বৃষ্টি হচ্ছে, মানে খুব একটা মানে যে বৃষ্টি হচ্ছে ঠান্ডা হচ্ছে তা না। চারিদিকে শুনতে পাচ্ছি বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাদের এখানে ওই রকম সামান্য একটু হচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও মোটামুটি আছি। আজকে রবিবারের ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। তো আমি সকালবেলা যথারীতি উঠে পড়ে জামা কাপড়গুলোকে সব কাচতে লেগে গেছি, ঝাড় মোচা করতে শুরু করে দিয়েছি। আর এই দেখো রাত্রে বৃষ্টি হয়েছে, তো সকালবেলা দেখো রাস্তা পুরো শুকনো, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। গাছে ফুল হয়েছিল, তুলে নিলাম, নিয়ে এবার মোছামুছি আরম্ভ করে দিয়েছি, ডাইনিংটা পরিষ্কার করে নিচ্ছি। তো সেটাই বলি যে আজকে যেটা থাম্বনেল দিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো, কেন আমি এই কথাটা বলেছি। তো দেখো এবারে জল দিয়ে বাইরেটা যেরকম ধুয়ে নিই সেরকম ধুয়ে নিলাম। তারপর আমি চা বসিয়ে দিয়েছি। আমাদের সকালবেলা লিকার চা হয়, তো লিকার চা বসিয়ে দিয়েছি। ছেলের আজকে সকালে পড়তে যাওয়া রয়েছে। তো তারপর আমি স্নান টান করে ঘর মুছে নিয়ে স্নান টান করে নিয়ে আমি পুজো দিয়ে নিচ্ছি। আমি রান্নাঘরেও প্রত্যেক দিন আরতি দেখাই। আমার রান্নাঘরে মা অন্নপূর্ণা রয়েছে, অন্নপূর্ণার ছবি আছে। সেই মা অন্নপূর্ণার ছবিতে প্রত্যেক দিনই আমি এই যে ধূপ দীপ দেখাই। তারপর হচ্ছে আমি পুরোপুরি মানে দুপুরের রান্নাটা শুরু করি। তো যেদিনকে হয় না আগেই করে নিতে হয়, সেদিন করে নিই, পরে দিই। আর যেদিন হয়ে যায় তো সেদিনকে দিয়েই দিই। তো তারপর কি করলাম, জামা কাপড়গুলোকে ছাদে মেলতে এসেছি। তো মেলতে এসে দেখলাম যে একটু আকাশটা মেঘলা করে এসেছে আবার। তো তারপর আমি খেয়ে টেয়ে নিয়েছি, সবাই দুপুরবেলা সকালের ব্রেকফাস্ট সেরে নিয়েছে। তারপর দেখো আমার ছেলে বিড়ালটাকে একটু আদর করছে, সেটাও দেখালাম। তারপর দেখছি একদম আকাশটা কালো মেঘে ঢেকে গেছে। তো আমি বলি না, তাহলে জামা কাপড়গুলো তো ভিজে যাবে। তো এই সবে মেলে দিয়ে আসলাম। তো আমার এই যে 4 তলার ওপরে তো ছাদ, আমার খুবই অসুবিধা হয়। মাঝে মধ্যেই এরকম বর্ষাকালে হয়, আমাকে দৌড়ে এই মেলে দিয়ে এসেছি, আবার দৌড়ে এসে আবার তুলে আবার হচ্ছে যে রুম ওপরে আছে ছাদে, সেখানে আবার মেলে দিলাম। তো মোটামুটি দেখলাম জলটা তো ঝরে গিয়েছিল, তো ঠিক আছে পরে শুকনো হবে খন। তো মেলে দিয়ে আমি চলে এসেছি দুপুরে রান্না করব বলে। তো আমার শাশুড়ি মাকে বললাম যে কিনা যে আজকে তো একটু দেখছি বৃষ্টি হওয়ার ওয়েদার, তাহলে খিচুড়ি বানাই। তো শাশুড়ি মা বললো ঠিক আছে খিচুড়ি বানা। তো আজকে আমাদের রবিবার, সেই জন্যে আমাদের রবিবারে নিরামিষ হয়। তো সেই জন্যে আমি কি করেছি যে আজকে সবজি খিচুড়ি বানাচ্ছি, আর সাথে করেছি আলুর দম, কাশ্মীরি আলুর দম, আর পটল ভাজা, আর হচ্ছে একটু বড়া ভাজবো, মানে কুমড়োনি আর হচ্ছে একটু বেগুনি ভেজে নেব। ওমা তারপরে খিচুড়ি করা শেষ, দেখো কেমন রোদ্দুর উঠে গেছে। দেখো এই দেখো একদম পরিষ্কার আকাশ, একদম রোদ কটকট করছে। তো আমি বলি বাবা, যেই খিচুড়ির নাম শুনলো, খিচুড়ি করলাম, তার আগে এরকম বৃষ্টি হলো। আর অমনি খিচুড়ির নাম শুনে খিচুড়ি যেই হয়ে গেল অমনি বৃষ্টি হয়ে গেল উধাও। তো সেই জন্যেই আজকে এই কথাটা আমি বলেছি। তো তারপর আমার শ্বশুরমশাইকে আমি রান্না হয়ে গেছে খেতে দিয়ে দিচ্ছি। আমার শ্বশুরমশাই বললো আমি আলুর দম আর পটল ভাজা নেব না, আমাকে শুধু ওই কুমড়ো ভাজা দিয়ে দে। তো আমার শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিলাম। তারপর হচ্ছে সবাইকে খেতে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই আমি সব কিছু যেরকম মানে রান্না করতে করতে সব ধুয়ে দিয়েছিলাম, বাসনপত্র সব ধোয়া হয়ে গিয়েছিলো, সেইগুলো জল ঝরেও গেছে, সেগুলোকে আবার আমি গুছিয়ে তুলে নিচ্ছি। তো আজকে সারাদিন তো আমার এইভাবেই কাটলো। তো তোমাদের কাছে আমার অনুরোধ, যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো, আর অনেক অনেক লাইক শেয়ার দিও। আমার নতুন বন্ধুদেরকে বলি তোমরা কিন্তু আমাকে ছেড়ে যেও না, আমি যখন পারবো তখনই দেখব, তোমাদের উত্তর আমি দিয়ে দেব।